শুক্র গ্রহ সৌরজগতের দ্বিতীয় গ্রহ। এটি পৃথিবীর নিকটতম প্রতিবেশী। এটা পৃথিবীর যমজ গ্রহ হিসাবে পরিচিত। রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল জ্যোতিষ্ক হলো এই শুক্র গ্রহ। শুক্র গ্রহকে সাধারণত ভোরের আকাশে অথবা সন্ধ্যার আকাশে দেখা যায়। তাই একে কখনো ভোরের তারা আবার কখনো সন্ধ্যার তারা বলা হয়। যখন শুক্র গ্রহ সূর্যের আগে উদিত হয় তখন একে ভোরের আকাশে দেখা যায়। যখন শুক্র গ্রহ সূর্যের পরে অস্ত যায় তখন একে সন্ধ্যার পরে দেখা যায়। শুক্র গ্রহ সম্পর্কে জানতে বিভিন্ন মহাকাশযান পাঠানো হয়েছে। ম্যাজেলান মহাকাশযান শুক্রের পৃষ্ঠের বিস্তারিত মানচিত্র তৈরি করেছে। শুক্র গ্রহকে পৃথিবীর যমজ বলা হলেও এই দুই গ্রহের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। পৃথিবী জীবনের জন্য উপযোগী একটি গ্রহ, যেখানে প্রচুর পরিমাণে পানি রয়েছে। আকারে, ভর এবং গঠনে পৃথিবীর সাথে এর অনেক মিল রয়েছে, কিন্তু এই মিলের পিছনে লুকিয়ে আছে অনেক রহস্যময় তথ্য। সূর্য থেকে আসা তীব্র সৌরবিকিরণ সূর্যের পৃষ্ঠকে অত্যন্ত উত্তপ্ত করে তোলে। শুক্র গ্রহের পৃষ্ঠের তাপমাত্রা অত্যন্ত উচ্চ, প্রায় 462 ডিগ্রি সেলসিয়াস। বিজ্ঞানীরা মনে করেন অতীতে শুক্র গ্রহে পানি এবং জীবন ছিল, কিন্তু তাপমাত্রা বাড়তে থাকার কারণে পানি এবং জীবন ধীরে ধীরে হারিয়ে যায়। উচ্চ তাপমাত্রার কারণে তরল পানি বাষ্পে পরিণত হয়ে মহাশূন্যে ছড়িয়ে পড়ে। এই কারণে শুক্রের পৃষ্ঠে কোনো তরল পানি নেই। সূর্য থেকে আসা চার্জিত কণা বা সৌরবায়ু শুক্রের যে কোনো অবশিষ্ট পানিকে মহাশূন্যে ছড়িয়ে দেয়। এই পৃথিবীতে ঠিক এভাবেই একদিন পানি এবং জীবন হারিয়ে যাবে। শুক্র গ্রহের বয়স প্রায় 450 কোটি বছর। শুক্র তার নিজ অক্ষে খুব ধীরে ঘোরে। শুক্র অন্য গ্রহের বিপরীত দিকে ঘোরে এবং এর একদিন পৃথিবীর 243 দিনের সমান। এটি প্রতি সেকেন্ডে প্রায় 35 কিলোমিটার বেগে ছুটে 224.7 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। সূর্য থেকে এর দূরত্ব প্রায় 10.8 কোটি কিলোমিটার। এর ব্যাস প্রায় 12,104 কিলোমিটার। এর বায়ুমণ্ডলে 96.5% কার্বন ডাইঅক্সাইড, 3.5% নাইট্রোজেন এবং সামান্য অন্যান্য গ্যাস রয়েছে। ঘন কার্বন ডাইঅক্সাইড থাকায় গ্রিন হাউস প্রভাবের কারণে এ গ্রহ অত্যন্ত উষ্ণ। পৃথিবীর আকাশে যেমন পানির বাষ্প দিয়ে তৈরি মেঘ রয়েছে, তেমনি শুক্র গ্রহে সালফিউরিক অ্যাসিডের মেঘ রয়েছে। এই ঘন সালফিউরিক অ্যাসিডের মেঘ সূর্যের আলোকে প্রতিফলিত করে। সম্প্রতি করা একটি গবেষণায় দেখা গেছে যে শুক্র গ্রহের বায়ুমণ্ডলে একটি বিশেষ ধরনের অণু রয়েছে যা পানির অণুর সাথে বিক্রিয়া করে। এই বিক্রিয়ার ফলে পানি হাইড্রোজেনে পরিণত হয় এবং মহাকাশে ছড়িয়ে পড়ে। এর পৃষ্ঠে হাজার হাজার আগ্নেয়গিরি রয়েছে। শুক্রের পৃষ্ঠে দুটি বড় পর্বতমালা রয়েছে, ইস্টার টেরা এবং অ্যাফ্রোডাইট টেরা। এই পর্বতমালা ছাড়াও শুক্রের পৃষ্ঠে বিস্তীর্ণ সমভূমি রয়েছে। শুক্র গ্রহের অভ্যন্তরীণ গঠন প্রায় পৃথিবীর মতোই। এটি মূলত 3টি স্তরে বিভক্ত: ভূত্বক, ম্যান্টল এবং কেন্দ্র। সর্ব উপরের স্তরকে ভূত্বক বলা হয়। শুক্রের ভূত্বক পৃথিবীর ভূত্বকের মতোই পাথুরে, অর্থাৎ পাথর দিয়ে তৈরি। ভূত্বক মূলত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। অসংখ্য আগ্নেয়গিরি ও সমতল ভূমি রয়েছে। কেন্দ্রের উপরে একটি ঘন পাথুরে ম্যান্টল রয়েছে। এই ম্যান্টলটি মূলত সিলিকেট খনিজ দিয়ে গঠিত। পৃথিবীর মতো শুক্রের কেন্দ্রের একটি তরল বহিরাংশ এবং একটি কঠিন অন্তরাংশ থাকতে পারে। এই গ্রহের চুম্বক ক্ষেত্র অত্যন্ত দুর্বল। শুক্র গ্রহের চরম তাপমাত্রা এবং বিষাক্ত বায়ুমণ্ডলের কারণে এখানে প্রাণের অস্তিত্ব একেবারে অসম্ভব। ধারণা করা হয় সৌরজগতের গঠনের সময় ধুলো এবং গ্যাসের একত্রিত হওয়ার ফলে শুক্র গ্রহের সৃষ্টি হয়েছিল। সময়ের সাথে সাথে এই ধুলো এবং গ্যাসগুলি ঘনীভূত হয়ে একটি গ্রহের আকার ধারণ করে। এই আকারটাই হচ্ছে শুক্র গ্রহ। শুক্র গ্রহের গবেষণা পৃথিবীর জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য গ্রহের গঠন সম্পর্কে আমাদের জ্ঞান বাড়াতে সাহায্য করে। এই গ্রহে মানুষ পাঠানো একটি চ্যালেঞ্জপূর্ণ কাজ। এই গ্রহে মানুষ পাঠানো অসম্ভব মনে হলেও ভবিষ্যতে প্রযুক্তি উন্নতির সাথে সাথে এই পরিস্থিতি বদলাতে পারে। বিজ্ঞানীরা নতুন ধরনের মহাকাশযান এবং পরীক্ষামূলক পোশাক তৈরির চেষ্টা করছেন, যার মাধ্যমে এই গ্রহে মানুষ পাঠানো যেতে পারে। আজ আমরা এই পর্যন্তই জানলাম। পরের কোনো ভিডিওতে আমরা অন্য কোনো গ্রহ নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।